জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। তো আমাদের বৃন্দাবন যাওয়ার ট্রেন চলে এসেছে। আমরা এবার এক এক করে বেরিয়ে পড়ছি ওয়েটিং রুম থেকে, এরপর ট্রেনে চাপবো। তো দেখা হচ্ছে ট্রেনে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি, পাগলি আছে ওপরে আর আমি নিচে। এরপর ডিনারে আমরা লুচি, রুটি, আলু ভাজা এবং মিষ্টি জমিয়ে খেলাম। তো দেখো, দেখতে দেখতে সকাল হয়ে যায় আর আমরা যমুনা নদী দর্শন পেয়ে গেলাম সকালেই। তো আস্তে আস্তে আমরা নেচারটাকেও অনেকভাবে এনজয় করছিলাম। আর এখানে প্রচণ্ড ময়ূর, যেগুলো আমরা আস্তে আস্তে সব ভিডিওতে দেখাবো। বানর এবং ময়ূর প্রচণ্ড। তো আস্তে আস্তে আমরা এই ড্যাম, একটা ছোট ড্যাম ছিল যেটা আমরা ক্রস করি। আর ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর আর চারিপাশের পরিবেশটা ছিল আরও সুন্দর। আমি খুব মিস করছিলাম তিরুপতি যাওয়া আসার, যে ট্রেনে আমরা একসঙ্গে যেতাম আসতাম, যেসব পাহাড় গাছ আমরা সব এনজয় করতাম দেখতে দেখতে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কত বানর, এক একটা স্টেশনে এত এত বানর। ওরা এত এত খাবার খাচ্ছে যে কি বলবো। সবাই মিলে ওদেরকে রুটি যে যা এনেছে দিচ্ছে আর ওরা এদিক ওদিক নিয়ে ছুটাছুটি করছে। তো আমরা ভীষণ এনজয় করছিলাম ওদেরকে নিয়ে। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো দেখো তোমরাও। এই সবাইকে রুটি গাড়ি নিয়ে চলে গেছে, ওর কাছ থেকে নিয়ে চলে গেছে আর এর কাছ থেকে গাড়ি নিয়ে এ খাচ্ছে। দেখো তো আমরা এতদিন পর কেন ভিডিও দিচ্ছি, এতদিন তো আস্তে আস্তে নামার সময় হয়ে আসে। আমরা 10টার দিকে নেমেছিলাম। তো ট্রেনে ভীষণ জ্যাম ছিল, কারণ সবাই বৃন্দাবনে যাচ্ছিল। ট্রেনটা বৃন্দাবন যাওয়ারই ট্রেন ছিল। তো প্রচণ্ড ভিড় ছিল। এত পরিমাণে ভিড় যে কি বলবো, আমি জায়গাটা তাও কভার করার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে। মানে সীমান্ত জুড়ে শুধুমাত্র মানুষ আর মানুষ, আর কিছু দেখা যাচ্ছে না। আমরা ফাইনালি এতটা ভিড় মথুরা জাংশনে পৌঁছে গেছি। মথুরা জাংশনে নেমে আমরা এখানে অটোর জন্য, এটা বিশাল বড় টোটো হয়ে গেছি। তো এখানে আমাদের সাথে একটা চিটিং করা হয়ে গেছে। আমাদেরকে অটোই বলে টোটোতে চাপানো হয়ে গেছে। আমরা এখন এই টোটোতে সবাই মহিলা হয়ে যাচ্ছি। তো আমরা একটা ভুল করে ফেলেছি। তোমরা এই যখনই আসবে বৃন্দাবন কেউ এই ভুলটা তোমরা কেউ করবে না। তো যেখানেই যাও তো এই ভুলটা কেউ করবে না, কেননা আমাদেরকে আসা মাত্রই আমাদেরকে বললো যে, আমরা বললাম যে গাড়ি করবো একটা। তো সরাসরি আমাদের ব্যাগ করতে ওরা নিয়ে হাজির হয়ে গেলো, রেডি হয়ে গেলো, ব্যাগ নিয়ে চলে এলো। আমি বললাম অটো আছে, বলছে হ্যাঁ অটো। যে অটোই বলে আমাদেরকে নিয়ে চলে এলো। দিয়ে ব্যাগ করতো আমি জানি না, চাপানো হয়ে গেল আগে। গিয়ে দেখছি ব্যাগ চাপানো রেডি, গিয়ে দিয়ে অটোর মধ্যে টোটোতে চাপিয়েছে। আমরা 7 জন টোটোতে এইভাবে যাচ্ছি। আমাদেরই ভুল হলো যে তখনই আমরা নেমে যেতাম ওখানে, তখনই বলতাম যে না আমরা চাপবো না, তাহলে ভালো হতো। যাই হোক আমরা চেপে পড়েছি। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, নইলে তোমাদেরকে বসতে হবে। আমাদের মতো এইভাবে ভুল করে যেতে হবে। তো এরপর আমরা এই কষ্ট ভোগ করে এরপর যাচ্ছি আশ্রমে মহারাজের কাছে। তো যাই, সেখানে গিয়ে দেখা হবে। তো এখানে তো শান্তি মিললো না, আশা করি ওখানে গিয়ে শান্তি মিলবে। যারা ছিলেন তারা মানে কি বলবো, যাতে রাজি হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি গোকুল ব্রিজ, যেতে হবে ওখান থেকে কাকসা গোকুল। যাই হোক, আস্তে আস্তে কিছুটা রাস্তা, এটা হচ্ছে এটা যমুনা। যত আমরা মানে আমি কষ্ট পেয়েছি, আমি বেশি। তো এই যে এটা হচ্ছে যমুনা নদীর ব্রিজ। তো আমরা কিছুটা আশ্রমের কাছেই চলে এসেছি প্রায়। তো এই লোকটা এতটা অভদ্র যে আমাদেরকে মানে দুটো করে নিয়ে এসেছে। এই লোকটা আশ্রমের অনেক আগে নামিয়ে দিয়েছে, অথচ আমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে। বাট আমরা সেখানে জানি না যে আশ্রমটা ঠিক কোন জায়গাতে। ভেবেছি এই জায়গাতে, আর এই যে এই জায়গাটা ছিল কাছে যেখানে আমাদের নামিয়েছে। তো মন্দিরটা ছিল না, এইটা মন্দির। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর এই মন্দিরে মহারাজ দাঁড়িয়ে, আর ওইদিকে মহারাজ দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। তো আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে প্রচণ্ডভাবে হোলি উৎসব হচ্ছিল। তার 15 দিন আগে থেকেই প্রায় হচ্ছিল, কারণ শিবরাত্রি থেকে হোলি, শিবরাত্রির আগে থেকেই অর্থাৎ হোলি শুরু হয়েছে। আর আমরা যেদিনে যাই সেদিনে লাস্ট হোলি ছিল। সেই জায়গা নেই, তারপর থেকে আস্তে আস্তে অষ্টমে আবার হোলি উৎসব। চলো দেখি কিরকম কি পরিবেশ। মহারাজের রুমের কাছে চলে এসেছি। এটা হলো মহারাজের ফিজিওথেরাপির একটা
হসপিটাল। তো এই হসপিটালের মধ্যে আমি চলে এসেছি, আর এখানে বাথরুমটা খুবই ভালো, সেজন্য আমি চলে এসেছি এখানে। তো আমি একদম টায়ার্ড হয়ে গেছি, আর আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো হ্যাঁ, এতদিন পর আমি এই ভিডিওগুলো দিচ্ছি এই কারণেই, কারণ সেই দিন থেকে যে যতদিন আমরা গিয়েছি বৃন্দাবন, ততদিন থেকে আমার এখনো পর্যন্ত ঠিকঠাক শরীর ঠিক হয়নি। ঠিক আছে, আর সেখানে গিয়ে আমার খুব শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। তো আমাদের সব দর্শনই মোটামুটি কমপ্লিট হয়েছিল। মেন দরজা, আর এদিকে একটা দরজা যেটা লক করা আছে বাইরের দিক থেকে। আর এটা হলো ওইদিকে আরো বাথরুম আছে, এখানে ফিজিওথেরাপি হয় তো অনেক রোগী টুগী থাকে, যেটা আমি দেখাচ্ছিলাম যে বাইরে থেকে কেউ আমাদেরকে দেখতে পাবে না, আমরা ভেতর থেকে বাইরে জনকে দেখতে পাবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবারে আমার এখানে দোল খেলা হচ্ছে, তো এখানে জায়গায় যাব, দেখা যাক কি হয়। ভেবেছিলাম এখানে ক্যামেরা নিয়ে আসবো, তো যা তাড়াতাড়ি ঘোরাঘুরি করছে যে এখানে আর একটুক্ষণের জন্য এখানে খেলা হবে। নিয়ে আসলে যা রেখে দিলাম। তো এখানে হোলি খেলা হচ্ছে, হালকা করে দোল খেলা, বলছে নাকি ফুলের খেলা হয়, এখানে ফুল চূড়াবে। তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, দেখা যাক কি হয় না হয়। তো এখানে তারপর প্রসাদ খাবো আমরা সকাল থেকে, আমি তো কিচ্ছু খাইনি একদম। এরপর চলে এসেছি আমরা খাবার খেতে। তো এখানে লম্বা লাইন, তো এই লাইনে দাঁড়াচ্ছি সবাই খাবার খাওয়ার জন্য। সবাই ওখানে নিচে বসে খায়, নিচে মাটিতে বালিতে এখানে বসে খায়। তো দেবভূমি তো এটাকেই বলে না। তো চলো তারপর দেখে নিই আমরা হাতির আরতি। হাতি যেভাবে আরতি করছে, মানে মন তো মুগ্ধ হয়ে যায়, তাই না এসব দেখে। তো হাতিতে ঘন্টা বাজাচ্ছে, হাতিতে আরতি করছে, সবাই ভিডিও করছে। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো সবাইকে হরে কৃষ্ণা।